ক্লাস 9 থেকে ক্লাস 10-এ উঠে গেছো, পড়াশোনাও শুরু হয়ে গেছে। 2026-এর বোর্ড এক্সাম অ্যাপিয়ার করতে চলেছো। সিলেবাসটা একটু যদি ডিটেলসে স্টাডি করতে চাও, কী কী চ্যাপ্টার পড়তে হচ্ছে, কী চ্যাপ্টারে কী টপিক রয়েছে, কোন টপিকে কতটা স্ট্রেস দেবে, কোন টপিক একটু হালকা নিলেও চলবে, এসব সম্পর্কে যদি জানতে চাও এই ভিডিওটা শেষ অবধি দেখো। স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই ক্লাস। আমি রনিতা। শুরু করছি আজকের টপিক। আজকে আমরা এই ভিডিওতে জেনে নেব 2026-এ যারা আইসিএসসি বোর্ডে ক্লাস 10-এর বোর্ড এক্সাম দিতে চলেছো তাদের ম্যাথসের সিলেবাস কী আছে এবং সেই সিলেবাসের মধ্যে কী চ্যাপ্টার রয়েছে, সেই চ্যাপ্টারে কী টপিক আমাদের পড়তে হচ্ছে, কোন টপিকের মধ্যে কোন টপিকের কী অ্যাপ্লিকেশনস রয়েছে, সেই সমস্ত সম্পর্কে একটা ডিটেলড ভিডিও হতে চলেছে। যদি তোমরা জানতে চাও এই ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখো। 2026-এর বোর্ড এক্সামের জন্য যে সিলেবাস আমাদের রয়েছে ম্যাথসের, তারই আউটলাইনটা আমরা প্রথমে দেখে নেব। আমাদের কতগুলো সেগমেন্ট রয়েছে সিলেবাসে এবং সেই সেগমেন্টের আন্ডারে কী চ্যাপ্টার রয়েছে সেগুলোই আমরা দেখে নেব। প্রথমে আসি আমাদের ফার্স্ট যে সেগমেন্ট, সেটা হলো কমার্শিয়াল ম্যাথামেটিক্স পোর্শন। সেই সেগমেন্টের মধ্যে কী রয়েছে, জিএসটি, ব্যাংকিং অ্যান্ড শেয়ার অ্যান্ড ডিভিডেন্ড, এই তিনটে চ্যাপ্টার রয়েছে আমাদের প্রথম যে সেগমেন্টের মধ্যে। এরপর নেক্সট সেগমেন্টের আন্ডারে আমাদের রয়েছে টোটাল 7 চ্যাপ্টার অ্যাকচুয়ালি। তো অ্যালজেব্রা সেগমেন্টের মধ্যে প্রথম যে চ্যাপ্টার রয়েছে সেটা হলো লিনিয়ার ইনইকুয়েশনস। নেক্সট ওয়ান ইজ কোয়াড্রেটিক ইকুয়েশন ইন কেস অফ one variable. Next, ratio and proportion, and the next one is factorization of polynomials. Next is matrices. এরপর দুটো প্রোগ্রেশনের মধ্যে রয়েছে অ্যারিথমেটিক প্রোগ্রেশন অ্যান্ড জিওমেট্রিক প্রোগ্রেশন, এবং লাস্টলি কোঅর্ডিনেট জিওমেট্রি পার্ট। এটা একদমই নতুন তোমাদের সিলেবাসে, এর আগে তোমরা কোঅর্ডিনেট জিওমেট্রি পার্ট পড়োনি। এবার এই চ্যাপ্টারের মধ্যে কী রয়েছে সেগুলো আমি ডিটেল ডিসকাশনে আসব। এরপরের যে সেগমেন্ট রয়েছে, এরপরে জিওমেট্রি সেগমেন্ট, মেনসুরেশন, ট্রিগোনোমেট্রি, স্ট্যাটিস্টিক্স অ্যান্ড প্রবাবিলিটি। জিওমেট্রি সেগমেন্টের মধ্যে আমাদের পড়তে হচ্ছে 3টে চ্যাপ্টার, সিমিলারিটি, লোকাস বা লোসি, সার্কেলস। মেনসুরেশন পার্টের মধ্যে আমাদের পড়তে হচ্ছে এরিয়া অ্যান্ড ভলিউম অফ সলিডসের মধ্যে কী রয়েছে, সিলিন্ডার, কোন, স্ফিয়ার। তো এই জিনিসগুলো আমাদের পড়তে হবে। নেক্সট সেগমেন্ট হচ্ছে ট্রিগোনোমেট্রির মধ্যে রয়েছে অ্যালজেব্রিক যে এক্সপ্রেশন, ট্রিগোনোমেট্রিক্যাল এক্সপ্রেশন, সেগুলো সলিউশন বার করা প্রথমে রয়েছে। এবং নেক্সট পার্ট ইজ ওয়ার্ড প্রবলেম, অ্যাপ্লিকেশন ওরিয়েন্টেড হাইট অ্যান্ড ডিস্টেন্স প্রবলেম। এরপর চলে আসি স্ট্যাটিস্টিক্স পোর্শনে প্রথমে তো মিন, মিডিয়ান, মোড এগুলো রয়েছে, আর তারপরে রয়েছে গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন। লাস্ট পার্ট ইজ প্রবাবিলিটির মধ্যে রয়েছে র্যান্ডম এক্সপেরিমেন্ট, স্যাম্পল স্পেস, ইভেন্টস, ডেফিনেশন অফ প্রবাবিলিটি, and the last one is single event related problems, সেটাই কিন্তু তোমাদের সিলেবাসে রয়েছে। আচ্ছা, এবার আমরা যদি সেগমেন্টের যেসব চ্যাপ্টার্সগুলো রয়েছে সেগুলোকে আমরা ডিটেলসে স্টাডি করি, তো প্রথমে যে পোর্শনস রয়েছে সেটা হচ্ছে কমার্শিয়াল ম্যাথামেটিক্স পোর্শন। আচ্ছা, কমার্শিয়াল ম্যাথামেটিক্স পোর্শনের ব্যাপারে আমি যখন বলবো তো তখন প্রথমেই যে কথাটা বলবো সেটা হলো এই চ্যাপ্টারগুলো, এখানের মধ্যে রয়েছে জিএসটি, ব্যাংকিং অ্যান্ড শেয়ার অ্যান্ড ডিভিডেন্ডস। তো এই চ্যাপ্টারগুলোর একটা সুবিধা হলো এখানে তোমাদের ফর্মুলা কিছু থাকবে, চ্যাপ্টারটা সম্পর্কে তোমাদের জানতে হবে, তারপর কিছু ফর্মুলা রয়েছে রিলেটেড, সেগুলোর অ্যাপ্লিকেশন আমরা জানবো। ওকে, এবং
যে প্রবলেমসগুলো দেওয়া হবে সেগুলোতে মোটামুটিভাবে ফর্মুলাতে নাম্বার বসালেই আমরা খুব সহজে কম্পিউট করে নিতে পারবো। আরও একটা কথা বলে রাখি, যদি তোমরা ইন ফিউচার জেইর বা বেঙ্গল জয়েন্ট এই ধরনের পরীক্ষায় অ্যাপিয়ার করো, সেক্ষেত্রে কিন্তু এই চ্যাপ্টারগুলো থেকে খুব বিশেষ কোয়েশ্চেন সেখানে আসে না, বা এই কনসেপ্টগুলো খুব বেশি কাজে লাগে না সেখানে। জিএসটিতে প্রথমেই আমাদের জেনে নিতে হবে আমাদের যে ট্যাক্সেশন সিস্টেম রয়েছে সেটার ইন্ট্রোডাকশন রয়েছে, তার রিলেটেড ফর্মুলা রয়েছে, এবং যদি তোমরা পার্সেন্টেজ ক্যালকুলেট করতে খুব ভালো করে জানো তাহলে এই চ্যাপ্টার নিয়ে আর কোনো সমস্যাই থাকবে না। সেই রিলেটেড অ্যাপ্লিকেশনসও আমাদের করতে হবে। নেক্সট হচ্ছে ব্যাঙ্কিং পোর্শন। ব্যাঙ্কিং পোর্শনে কী আছে? ব্যাঙ্কিং পোর্শনে কিছু ইন্ট্রোডাকশন রয়েছে ব্যাঙ্কিং রিলেটেড, এবং তারপরে রয়েছে কিভাবে তোমরা এসআই আর ম্যাচুরিটি ভ্যালু এগুলো কম্পিউট করবে এবং তার রিলেটেড প্রবলেমস। এখানেও কিন্তু তোমাদের ফর্মুলা জেনে থাকলে তার অ্যাপ্লিকেশনস করা এমন কিছু অসুবিধা নেই। নেক্সট পার্ট ইজ শেয়ার অ্যান্ড ডিভিডেন্ড পার্ট। শেয়ার অ্যান্ড ডিভিডেন্ড পার্টের মধ্যে নমিনাল ভ্যালু রয়েছে, মার্কেট ভ্যালু রয়েছে, ডিভিডেন্ড রয়েছে, কী জিনিস এগুলো জানতে হবে, এবং তার রিলেটেড ফর্মুলাস রয়েছে এবং তার অ্যাপ্লিকেশনস। আচ্ছা, এই ক্ষেত্রে আবারও বলবো যে ফর্মুলা যদি ভালোভাবে জেনে নাও এখান থেকে কিন্তু ঝাঁকা নম্বর তুলে আনা খুব সহজ, কারণ কোয়েশ্চেন খুব বেশি খুব বেশি ঘোরানো কোয়েশ্চেন এখান থেকে আসে না। বেসিক্যালি এখান থেকে স্ট্রেট ফরওয়ার্ড কোয়েশ্চেনই আসে। কম্পিউট করো, জাস্ট সিস্টেমটা যদি তুমি একবার ভালোভাবে বুঝে যাও তাহলে এখান থেকে ফুল মার্কস পাওয়া কিন্তু খুব সহজ। এই পোর্শন, শুধুমাত্র এই পোর্শন, কমার্শিয়াল ম্যাথামেটিক্স পোর্শনটার কথাই আমি কিন্তু বারবার বলছি। এখান থেকে কিন্তু বেশ অ্যালজেব্রা পোর্শনের মধ্যে যে পার্টটা আমরা যে চ্যাপ্টার প্রথমে পড়বো সেটা হলো লিনিয়ার ইনইকুয়েশনস। লিনিয়ার ইনইকুয়েশনসের মধ্যে আমাদের যে টপিকগুলো পড়তে হবে সেগুলো হলো, প্রথমেই আসবো লিনিয়ার ইকুয়েশনস কী জিনিস, হোয়াট ইজ লিনিয়ার ইনইকুয়েশনস, এবং তার কিছু এক্সাম্পলস আমরা ডিসকাশন করব, এবং অ্যাডিশন, সাবট্রাকশন, মাল্টিপ্লিকেশন, ডিভিশন রিলেটেড যেসব রুলসগুলো রয়েছে সেগুলো আমরা জানব, এবং তার অ্যাপ্লিকেশনস অবশ্যই সেগুলো আমরা করব। নেক্সট যে পার্ট রয়েছে সেটা হলো অ্যাবসোলিউট ভ্যালু। ভীষণই ইম্পর্ট্যান্ট একটা পার্ট অ্যাবসোলিউট ভ্যালু। এই পুরো কনসেপ্টটা আমরা বুঝবো এবং তার রিলেটেড প্রপার্টিজ ডিসকাশন করব, তার অ্যাপ্লিকেশনস, এবং লাস্ট সেটা হলো সলিউশন সেটের রিপ্রেজেন্টেশন অন নাম্বার লাইন। সলিউশন সেট মানে একটা ইনইকুয়েশন তোমাদের দিয়ে দিল, সেটার সলিউশন সেট তোমাদের বার করতে হবে এবং সেই সলিউশন সেটটাকে তোমাদের নাম্বার লাইনের মধ্যে রিপ্রেজেন্ট করতে হবে। আচ্ছা, এই ছিল হচ্ছে লিনিয়ার ইনইকুয়ালিটিস প্রথম চ্যাপ্টার অ্যালজেব্রা সেগমেন্টের। সেকেন্ড যে চ্যাপ্টার সেটা হলো কোয়াড্রেটিক ইকুয়েশন পোর্শন। ভীষণ ইম্পর্ট্যান্ট একটা চ্যাপ্টার কোয়াড্রেটিক ইকুয়েশন কী, তার প্রপার্টিজ কী, তার যেসব রুটস রয়েছে সেই রুটস কম্পিউট করব কিভাবে, তার জন্য দুটো ফর্মুলা পড়ব। প্রথমে ফর্মুলা পড়ব, সেটা হলো শ্রীধরাচার্য ফর্মুলা, এবং আর একটা মেথড হচ্ছে ফ্যাক্টরাইজেশন মেথড। এবার যে রুটসগুলো রয়েছে সেই রুটসের মধ্যে সেই রুটসের নেচার কী হবে, সেই রুটসের সাম অফ দ্য রুটস, প্রোডাক্ট অফ দ্য রুটস, সেগুলো পড়ব। এবং এই কোয়াড্রেটিক ইকুয়েশনের উপরে বেশ কিছু ওয়ার্ড প্রবলেমস করব। ওয়ার্ড প্রবলেমস কিন্তু বেশ ভালো রকম রয়েছে এই চ্যাপ্টারের উপরে, যেগুলো কিন্তু আসতে পারে। নেক্সট চ্যাপ্টার ইজ রেশিও অ্যান্ড প্রপোর্শন। রেশিও প্রপোর্শন ভীষণই কনসেপচুয়াল একটা চ্যাপ্টার। সেখানে আমরা রেশিও কী জিনিস, প্রপোর্শন কী জিনিস, তার রিলেটেড প্রপার্টিজ, আর কিছু ফর্মুলাস এবং তার অ্যাপ্লিকেশনস করব। রেশিও প্রপোর্শনের উপরে কিন্তু প্রচুর ওয়ার্ড প্রবলেম আসে। আচ্ছা, নেক্সট পার্ট এই সেগমেন্টের সেটা হলো ফ্যাক্টরাইজেশন অফ
পলিনোমিয়াল। ফ্যাক্টরাইজেশন তোমরা আগেও শিখেছো, কিন্তু পলিনোমিয়ালের ফ্যাক্টরাইজেশনস সেগুলো করবে এবং তার যেসব প্রপার্টিসগুলো রয়েছে, ফ্যাক্টর থিওরেম, রিমাইন্ডার থিওরেম, এগুলোর অ্যাপ্লিকেশনস। তবে পলিনোমিয়াল চ্যাপ্টারে তোমাদের 3 ডিগ্রির বেশি পলিনোমিয়াল তোমাদের সিলেবাসে নেই, যেটুকু রয়েছে সেটুকু খুব ভালোভাবে ডিটেলসে পড়তে হবে, কারণ এই চ্যাপ্টার্সগুলো তোমাদের ভবিষ্যতে খুবই কাজে লাগবে। যদি তোমরা 11-12 ম্যাথস নাও এবং যেই অ্যাপিয়ার করো, তাহলে এই কনসেপ্ট ক্লাস 10-এর এই কনসেপ্ট, বিশেষ করে কোয়াড্রেটিক ইকুয়েশনের ক্ষেত্রে যে পোর্শনটা তোমাদের বোর্ডের এক্সামে হয়তো আসে না, সেটা হলো গ্রাফ অফ কোয়াড্রেটিক ইকুয়েশন। সেই পোর্শনটা কিন্তু আমি এই সামনের যে ভিডিওগুলো রয়েছে সেগুলোতে ডিসকাশন করব এবং সেগুলোর অ্যাপ্লিকেশনস তোমরা পাবে 11-12-এ এবং যেইতে ভীষণভাবেই আসে পলিনোমিয়াল এবং তার গ্রাফ, সেই সব ফাংশনসগুলোর গ্রাফ এবং তার অ্যাপ্লিকেশনস। নেক্সট যে পার্ট সেটা একদমই নতুন তোমাদের কাছে, সেটা হচ্ছে ম্যাট্রিক্স। ম্যাট্রিক্সের মধ্যে কী জিনিস, ম্যাট্রিক্স দ্য এন্টায়ার কনসেপ্ট ইজ ভেরি নিউ। ম্যাট্রিক্সের প্রপার্টি, ডিফারেন্ট টাইপ অফ ম্যাট্রিক্স, ম্যাট্রিক্স অ্যাডিশন, সাবট্রাকশন অ্যান্ড মাল্টিপ্লিকেশন, স্কেলার মাল্টিপ্লিকেশন, তার প্রপার্টিজ। তবে একটা জিনিস ভালো, যেটা তোমাদের সিলেবাসের মধ্যে ক্লাস 10-এর সিলেবাসের মধ্যে কিন্তু শুধুমাত্র 2x2 ম্যাট্রিক্স রয়েছে, শুধুমাত্র 2x2 ম্যাট্রিক্স রয়েছে, তার বেশি ম্যাট্রিক্স এখানে নেই। আচ্ছা, নেক্সট হচ্ছে অ্যালজেব্রা পার্টের মধ্যে যেটা পড়তে হবে সেটা হলো দুটো প্রোগ্রেশন, অ্যারিথমেটিক প্রোগ্রেশন অ্যান্ড জিওমেট্রিক প্রোগ্রেশন। তার মধ্যে কিছু প্রপার্টিজ রয়েছে, তার অ্যাপ্লিকেশনস রয়েছে। জিওমেট্রিক প্রোগ্রেশনের ক্ষেত্রেও সেই একই প্রপার্টিজ রয়েছে, অ্যাপ্লিকেশনস রয়েছে। নেক্সট পার্ট, লাস্ট ওয়ান, দ্যাট ইজ কোঅর্ডিনেট জিওমেট্রি পোর্শন। কোঅর্ডিনেট জিওমেট্রি পোর্শনের মধ্যে সেকশন ফর্মুলা রয়েছে, মিড পয়েন্ট ফর্মুলা রয়েছে, সেন্ট্রয়েড ফর্মুলা রয়েছে। কোঅর্ডিনেট জিওমেট্রি জিনিসটা কি, সেটা হলো অ্যালজেব্রা দিয়ে জিওমেট্রিকে রিপ্রেজেন্ট করা। সো অ্যালজেব্রিক রিপ্রেজেন্টেশন অফ জিওমেট্রি, দ্যাট ইজ কল্ড কোঅর্ডিনেট জিওমেট্রি। সেই পোর্শনটা, এটাও কিন্তু একদমই নতুন কনসেপ্ট তোমাদের ক্লাস 10-এ। তো এই পোর্শনটাও কিন্তু ভালোভাবে পড়তে হচ্ছে। তো অ্যালজেব্রা পোর্শন থেকে কিন্তু বেশ অনেক নতুন কনসেপ্ট এই ক্লাস 10-এ রয়েছে, যেগুলোকে তোমাদের পড়তে হবে। ইন ডিটেলসে আমি ডিসকাশন করব। প্রত্যেকটা চ্যাপ্টার যখন পড়া হবে তখন প্রত্যেকটা চ্যাপ্টারের ডিটেলস ডিসকাশন হবে এবং তার রিলেটেড প্রচুর ভ্যারাইটি রকমের প্রবলেমস করব। যত বেশি প্রবলেমস করবে তত বেশি এখানের কনসেপ্টটা ক্লিয়ার হবে। নেক্সট যে পার্ট নিয়ে আলোচনা করব সেটা হলো জিওমেট্রি পোর্শন। জিওমেট্রি পোর্শনের মধ্যে রয়েছে সিমিলারিটি, ফার্স্ট যে চ্যাপ্টার সিমিলারিটি তোমরা অলরেডি কংগ্রুয়েন্স পড়ে এসছো, কংগ্রুয়েন্স অফ ট্রায়াঙ্গেল। সিমিলারিটি অফ ট্রায়াঙ্গেল, দুটো ট্রায়াঙ্গেলের মধ্যে, সেটা নিয়ে ডিসকাশন হবে। নেক্সট হচ্ছে বেসিক থিওরেমস রয়েছে, আর রিলেশন বিটুইন দ্য এরিয়া অফ টু ট্রায়াঙ্গেলস সেটাও আমরা পড়ব। আর সিমিলার ট্রায়াঙ্গেল আর কংগ্রুয়েন্ট ট্রায়াঙ্গেলের মধ্যে কি ডিফারেন্স রয়েছে সেটাও আলোচনা করব। নেক্সট পার্ট হচ্ছে লোকাস বা লুসি, ডিফারেন্ট কাইন্ড অফ লোকাস বার করা এবং তার রিলেটেড থিওরেমস, তার অ্যাপ্লিকেশনস, সেগুলো নিয়ে ডিসকাশন করব। এবং লাস্ট পার্ট, এই জিওমেট্রি পোর্শনের লাস্ট পার্ট হচ্ছে সার্কেলসের মধ্যে কিন্তু অনেকটা পোর্শন, একটা বেশ বড় চ্যাপ্টার রয়েছে সার্কেলসের। সেখানে অনেক কিছু টপিক রয়েছে। সার্কেলসের সম্পর্কে আমরা ছোটোবেলা থেকে যা যা পড়েছি সেগুলোর সম্পর্কে আরও বেশি ইনফরমেশনস এবং সেগুলোর অ্যাপ্লিকেশনস রয়েছে। কর্ডস, আর্ক, অ্যাঙ্গেলস, সেন্টারে যে অ্যাঙ্গেল ক্রিয়েট করছে সেটার সাথে সার্কামফারেন্সে যে সার্কেল যে অ্যাঙ্গেল ক্রিয়েট করছে সেইটার কি রিলেশন। এছাড়াও হাফ সার্কেল হলে সেটা কি হচ্ছে রিলেশনস, তার
বিভিন্ন প্রপার্টি সেগুলো নিয়ে ডিসকাশন হবে। সাইক্লিক কোয়াড্রিল্যাটারাল মানে একটা সার্কেলের মধ্যে এরকম একটা কোয়াড্রিল্যাটারাল ড্র করে সেটার বিভিন্ন প্রপার্টিজ সেগুলো রয়েছে। ট্যানজেন্ট সেগমেন্ট, ট্যানজেন্ট অ্যান্ড সেকেন্ড সার্কেলের মধ্যে এই প্রপোর্শনটাতেও বেশ কিছু থিওরেমস রয়েছে এবং সেগুলোর অ্যাপ্লিকেশনস। তো কনসেপ্ট এখানে ভীষণভাবে ক্লিয়ার করতে হবে। এখানে কনসেপ্ট ক্লিয়ার করলে সেই কনসেপ্ট ইউজ করে অ্যাপ্লিকেশন ওরিয়েন্টেড প্রচুর প্রবলেমস রয়েছে। নেক্সট পার্ট ইজ মেনসুরেশন। মেনসুরেশনের মধ্যে মেনসুরেশন তোমরা আগেও পড়েছো, পেরিমিটার এরিয়া বার করা। এখানে পড়বে 3 ডাইমেনশনাল অবজেক্টের জন্য। 3 ডাইমেনশনাল অবজেক্ট হচ্ছে সিলিন্ডার, হলো সিলিন্ডার, সলিড সিলিন্ডার, হলো সিলিন্ডার। হলো সিলিন্ডারের ক্ষেত্রে ফর্মুলাটা জাস্ট স্লাইড চেঞ্জ হবে, সেখানে রেডিয়াসটাকে ইনার রেডিয়াস আউটার রেডিয়াস সেই দুটোকে কনসিডার করতে হবে। হলো সিলিন্ডারের ক্ষেত্রে সিলিন্ডার তো সলিড সিলিন্ডার, হলো সিলিন্ডার এই দুটো পোর্শন তো পড়ছেই। নেক্সট আসছে কোনের ক্ষেত্রে সারফেস এরিয়া, ভলিউম এগুলো বার করা। নেক্সট হচ্ছে স্ফেরিক্যাল সারফেস, স্ফিয়ার, তার মধ্যে সলিড স্ফিয়ার, স্ফেরিক্যাল সেল, সলিড হেমিস্ফিয়ার অ্যান্ড হেমিস্ফেরিক্যাল সেল এগুলো রয়েছে। এগুলো সম্পর্কে আমরা ডিটেলসে পড়ব এবং তার ফর্মুলা এবং তার অ্যাপ্লিকেশন। তবে মেনসুরেশনের ক্ষেত্রেও কিন্তু একটা কথা আমি বলতে পারি, যেটা হলো এখানেও কিন্তু স্ট্রেট ফর্মুলা অ্যাপ্লাই করে অঙ্ক করা যায়। এখানে ফর্মুলা ঠিক অনেকটা কমার্শিয়াল ম্যাথামেটিক্সে যে পোর্শনটা আমরা আগেই ডিসকাস করেছি, যে ওখানেও ফর্মুলা যদি আমাদের জানা থাকে আমরা কিন্তু খুব সহজে কম্পিউট করতে পারি যে কোনো প্রবলেম দিলে। খুব একটা বেশি ঘুরিয়ে কোয়েশ্চেন্স আসে না এখান থেকে। তো কিছু টাইপের কোয়েশ্চেন করলে মোটামুটি বুঝে যাওয়া যায় যে কীরকম কোয়েশ্চেন্স কীভাবে সলভ করতে হবে। তবে জিওমেট্রি, অ্যালজেব্রা, ট্রিগোনোমেট্রি এইসবের ক্ষেত্রে কিন্তু সেই জিনিসটা হচ্ছে না। এইসবের ক্ষেত্রে কিন্তু তোমাদের পুরো কনসেপ্ট খুব ভালো মতন ক্লিয়ার থাকলে তবেই এটার ওইগুলোর প্রবলেমসগুলো, বিভিন্ন টাইপের প্রবলেমস, এমসিকিউজ, শর্ট অ্যান্সার টাইপ কোয়েশ্চেন্স সেগুলো কিন্তু সলভ করা যাবে। এবার আসি নেক্সট পার্ট। ট্রিগোনোতে আমাদের যে যে জিনিসগুলো পড়তে হচ্ছে সেগুলো হচ্ছে রেশিও, ট্রিগোনোমেট্রিক্যাল রেশিওস, ট্রিগোনোমেট্রিক্যাল আইডেন্টিটিস, ট্রিগোনোমেট্রিক্যাল রেশিওস অফ স্ট্যান্ডার্ড অ্যাঙ্গেল। স্ট্যান্ডার্ড অ্যাঙ্গেলের মধ্যে 0 ডিগ্রি, 30 ডিগ্রি, 45 ডিগ্রি, 60 ডিগ্রি অ্যান্ড 90 ডিগ্রি। এই পুরো ব্যাপারটার মধ্যে ট্রিগোনোমেট্রিক রেশিওস রয়েছে, আইডেন্টিটিস রয়েছে। রেশিও যদি থিটা হয় সেই অ্যাঙ্গেলের বিভিন্ন রেশিও, মানে সাইন থিটা, কস থিটা কীভাবে বের করব, এই সমস্ত কিছু সম্পর্কে রয়েছে। কিছু আইডেন্টিটিস রয়েছে যেগুলোর ডিডাকশন এবং অ্যাপ্লিকেশনস সেগুলো নিয়ে পড়ব। এরপর যে স্ট্যান্ডার্ড অ্যাঙ্গেলের রেশিওস, ট্রিগোনোমেট্রিক্যাল রেশিওস মানে সাইন থিটা, সাইন 0 ডিগ্রি, সাইন 90-র ভ্যালু কত, সাইন 60-র ভ্যালু কত, কস 60-র ভ্যালু কত, এই রকম বেশ কিছু ভ্যালু কম্পিউট করব এবং সেগুলোর অ্যাপ্লিকেশনস রয়েছে এই পোর্শনটাতে। এরপর রয়েছে কমপ্লিমেন্টারি অ্যাঙ্গেলস, তার ফর্মুলা সাইন 90 মাইনাস থিটা, এই ধরনের জিনিসকে কিভাবে কম্পিউট করতে হয় সেগুলো আমরা এই পোর্শনটাতে শিখব। এরপর রয়েছে লাস্ট পার্ট, দ্যাট ইজ ওয়ার্ড প্রবলেম রিলেটেড টু হাইট অ্যান্ড ডিস্টেন্স। তোর বেশি রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল দিয়ে অঙ্ক নেই, তোমাদের সিলেবাসের মধ্যে নেই। এবার এই ট্রিগোনোমেট্রি পোর্শনটা পুরোটা তোমাদের কাছে একদমই নতুন। তোমরা আগে কোনো দিনও ট্রিগোনোমেট্রি পড়োনি, ক্লাস 10-এ এই প্রথমবার পড়তে চলেছ। এরপর ক্লাস 11-এও যারা ম্যাথস নেবে অবশ্যই তাদের এটারই কন্টিনিউয়েশন রয়েছে এবং সেখানে হিউজ পার্ট রয়েছে। এবং এই পুরো জার্নি মানে ক্লাস 9 to 12-এর মধ্যে
শুধুমাত্র ক্লাস 10 আর 11-এর মধ্যেই কিন্তু ট্রিগোনোমেট্রি পুরোটা শেখানো হয়ে যায়। আচ্ছা, সিলেবাস এভাবেই ডিভাইড করা আছে। আচ্ছা, যাই হোক, তো ট্রিগোনোমেট্রির মধ্যে আমি এই পোর্শনটা, এই যে ট্রিগোনোমেট্রি রেশিও, আইডেন্টিটি, এই পোর্শনে এমন কিছু ট্রিক্স বলবো যেগুলো দিয়ে তোমাদের সমস্ত প্রবলেম করতে কোনো অসুবিধা হবে না এবং সমস্ত ধরনের সলিউশন করতে পারবে। যে কোনো টাইপের ডিফিকাল্ট হোক, যা কোয়েশ্চেন আসুক না কেন, সেই কোয়েশ্চেন সলভ করতে তোমরা ইজিলি পারবে। এমন কিছু জিনিস তোমাদের শিখিয়ে দেবো সেটা তোমাদের ভীষণ কাজে লাগবে। আচ্ছা, নেক্সট আসি লাস্ট দুই ভাই বলা চলে, 2 brothers, স্ট্যাটিস্টিক্স অ্যান্ড প্রবাবিলিটি পার্ট, লাস্ট 2 সেগমেন্ট। স্ট্যাটিস্টিক্স পার্টের মধ্যে কী কী রয়েছে? মিন, মিডিয়ান, কোয়ার্টাইলস, এগুলো রিলেটেড ফর্মুলাস রয়েছে, মেথডস রয়েছে কম্পিউট করবার জন্য এবং তার অ্যাপ্লিকেশনস রয়েছে। এরপরে রয়েছে গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশনের পোর্শন, দ্যাট ইজ হিস্টোগ্রাম, ওজাইভ। এটা গেল স্ট্যাটিস্টিক্স পার্ট। এরপর রয়েছে প্রবাবিলিটি পার্টের মধ্যে কী কী রয়েছে? র্যান্ডম এক্সপেরিমেন্ট কী জিনিস, স্যাম্পল স্পেস কী হয়, ইভেন্ট কী জিনিস, ডেফিনেশন অফ প্রবাবিলিটি, আর এই সব কিছুর অ্যাপ্লিকেশন, প্রবাবিলিটি ওরিয়েন্টেড প্রবলেমস। বেসিক্যালি তোমাদের সিঙ্গেল ইভেন্টের প্রবলেমসই রয়েছে তোমাদের সিলেবাসে। তো এই ছিল পুরো ডিটেল ডিসকাশন অফ সিলেবাস। এরপর আমরা যে পরের ভিডিওতে আমরা পড়ব লিনিয়ার ইনইকুয়েশনসের সম্পর্কে। ফার্স্ট চ্যাপ্টার অবশ্যই তোমাদের জিএসটি, কিন্তু আমি শুরু করব অ্যালজেব্রা পোর্শন থেকে। লিনিয়ার চ্যাপ্টারটা বুঝবো ভালো করে এবং তারপর সেটার উপরে প্রচুর অ্যাপ্লিকেশনস করার চেষ্টা করব। ওকে, তো এই ছিল আজকের ভিডিও, আজকের টপিক। তোমাদের যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক করো অ্যান্ড সাবস্ক্রাইব টু মাই চ্যানেল ফর মোর ভিডিওস। থ্যাংক ইউ।